watching Nexus Network, your trusted news partner. গত 23শে মে ইন্ডিয়ান মিউজিয়ামে মণিপাল হসপিটালের পক্ষ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। হোপ অ্যান্ড স্ট্রেংথ ব্লাডার ক্যান্সার চ্যাম্পিয়ন্স মিট। এই অনুষ্ঠানে ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হওয়া ব্যক্তিদের মনোবল বৃদ্ধি এবং সচেতনতা প্রসারের লক্ষ্যে এই অনুষ্ঠান করা হয়েছিল। এই অনুষ্ঠানে ব্লাডার ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে জয়ী হওয়া যোদ্ধাদের সংবর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ক্যান্সারের রোগীদের মধ্যে আশা জাগানো এবং তাদের শারীরিক ও মানসিক শক্তি উদযাপন করা। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং চিকিৎসকরা ব্লাডার ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সময় মতো রোগ নির্ণয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করে। অনুষ্ঠানটির বিভিন্ন মুহূর্তের ছবি তুলে ধরা হয়েছে আমাদের ক্যান্সারের যোদ্ধাদের এই অদম্য মানসিকতা এবং মণিপাল হসপিটালের এই উদ্যোগের প্রতিফলন স্পষ্টভাবে ফুটে উঠেছে। মণিপাল হসপিটালের এই উদ্যোগটি ব্লাডার ক্যান্সারে আক্রান্ত রোগীদের এবং তাদের পরিবারকে এক নতুন পথ দেখানোর অঙ্গীকার করে। চলুন অনুষ্ঠানটির কয়েকটি ঝলক দেখে নেওয়া যাক শ্রেয়ের সঙ্গে। আমরা আমাদের মিউজিয়ামের 212 বছর উদযাপন করেছি ফেব্রুয়ারি মাসে। সেই মিউজিয়ামের সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা মণিপাল হসপিটাল, তারা একটা কোলাবোরেশনে আজকে একটা প্রোগ্রাম করছে। এটা হচ্ছে ব্লাডার ক্যান্সার। আপনারা জানবেন যে এখন এই ক্যান্সার নামক যে ব্যাধি, এটা প্রত্যেকের ঘরে কিন্তু হানা দিয়েছে এবং প্রত্যেকটা মানুষের উচিত এই ব্যাধি সম্বন্ধে আরও বেশি সচেতন হওয়া। এবং এখন আজকের দিনে কিন্তু কনসেপ্ট অফ মিউজিয়াম হ্যাজ টোটালি চেঞ্জ। মিউজিয়ামের কনসেপ্ট একদম বদলে গেছে এবং এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এর জন্যই কিন্তু আমরা মণিপালের সাথে এবার কোলাবোরেশন করেছি এবং এটি একটা ঐতিহাসিক দিনে এই জন্যই বললাম, কারণ এটি প্রথমবার আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা মণিপাল হসপিটালের সাথে করছি এবং যারা এই মারণ ব্যাধির সঙ্গে লড়াই করেছেন এবং আজকে জিতে ফিরেছেন, তাদেরকে এই জন্যই চ্যাম্পিয়ন্স মিট কথাটা কিন্তু বলা হচ্ছে। তারা আসবেন, তারা এসেছেন এবং তাদের জীবনের গল্প কিন্তু ওনারা বলবেন। যে আমার মনে হয় আরও সাধারণ মানুষ যারা আছেন, যারা এই মরণ ব্যাধির সঙ্গে লড়াই করছেন, তারা অনেক অনুপ্রাণিত। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করেছি আজকে এই প্রোগ্রামের পরে তারা যেন ইন্ডিয়ান মিউজিয়ামটা ঘুরে দেখে। আজকে ডক্টর অভয় কুমার উনি বলছিলেন যে এরকম প্রোগ্রাম তো হসপিটালে হয়, মিউজিয়ামেও আজকে এনারা এসেছেন এবং একটু অন্যরকম প্রোগ্রাম ওনারা করতে চেয়েছেন। সেই জন্য ক্যামেরাটা নিচে রাখো, তো ক্যামেরাই আসছে তোমার ফোন যৌথ। ঠিক আছে, सर आज के टाइम में ब्लड कैंसर एक बहुत सीरियस तो उनका দাও 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 দাও। ব্লাডার ক্যান্সারের হচ্ছে ব্লাডার স্যার একটা প্রশ্ন যে আচ্ছা করে নিই। আচ্ছা আমি কিন্তু যদি অ্যাডভান্স রোগ ধরা পড়ে তো ট্রিটমেন্ট একটু কস্টলি হয়ে যায়, ট্রিটমেন্ট একটু পেইনফুল, তো সাধারণ হসপিটাল থাকতে অ্যান্ড একটু আউটকামটা খুব ভালো হতে পারে। সো আমার উদ্দেশ্য হল যে আমরা জানতে পারি ফার্স্টে আমি ডক্টর আজয় কুমার। প্রশ্ন are now more inclusive to this kind of awareness program will give to be done. স্যার একটাই প্রশ্ন যে মিউজিয়ামে এই যে প্রোগ্রাম আর হসপিটালের প্রোগ্রাম এটা আপনার কাছে কতটা এটা মানে তো এখানে দর্শকদের কাছে যারা দেখছে তাদের কাছে এটা কি যেটা মিউজিয়ামে আপনারা অর্গানাইজ করেন এটা বার্তা তো এটা আগেও বললাম যে এখন এই যে মারণ রোগ ক্যান্সার, এটা মানুষের ঘরে ঘরে
পৌঁছে গেছে, কিন্তু এই জন্য মানুষকে অনেক সচেতন হতে হবে। মিউজিয়াম একটা কালচারাল স্পেস যেখান থেকে আমরা এই সচেতনতা নিয়ে যেতে পারি। সেই জন্য এই কোলাবোরেশন এতে বহু লোক যারা কিনা এই ব্লাডার ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, তারা তাদের নিজেদের জীবনের গল্প বলবেন এবং যারা আমার মনে হয় সাধারণ মানুষের অনেক বেশি উদ্বুদ্ধ হবে। সেই জন্য আজকে